প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023, বিষয় জীবন ও জীবিকা, মূল্যায়নের তারিখ 27/11/2023, নাম ইমন, শ্রেণী ষষ্ঠ, শাখা যমুনা, রোল বা আইডি নং 02। তোমাদের মূল্যায়নের তৃতীয় দিনে 4টি ধাপে কাজ করতে হবে, সেটি 3 থেকে 4 ঘন্টা। আমাদের প্রথম কাজ হচ্ছে একক কাজ, নির্বাচিত পেশা সংশ্লিষ্ট ভবিষ্যৎ প্রযুক্তির প্রভাবে একটি ভবিষ্যৎ চক্র অঙ্কন করতে হবে, যেটার জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। এই যে ক নম্বরের উত্তরটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে আসবা। এই ভিডিওতে আমরা কথা বলবো ঘ নম্বর, একক কাজ প্রতিবেদন রচনা। তোমরা এইটাও কিন্তু একক কাজ এবং তোমাকে নিজে নিজে করতে হবে। এটা হচ্ছে একটি প্রতিবেদন তৈরি করতে হবে, যেটার জন্য তোমরা সময় পাবে হচ্ছে 60 মিনিট। কি ধরনের সমাধান কার্যক্রম পরিচালনা করছে, এর মাধ্যমে কে কে সুবিধাপ্রাপ্ত হবে, কি সুবিধাপ্রাপ্ত হবে। 2 নম্বর হচ্ছে দলগত কাজ, সুনির্দিষ্টভাবে কে কোন দায়িত্বে পালন করেছে, কেমন লেগেছে। দলগত কাজটি সবল দিক, দুর্বল দিক এবং কিভাবে সেই দুর্বলতা মোকাবেলা করা যেতে পারে, এই সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করে সংক্ষেপে তার নিজের অনুভূতি প্রকাশ করবে। চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই, কিভাবে তোমরা এটার অ্যান্সার করবে। তোমরা এরকম করে একটা টাইটেল দিয়ে নিবা, প্রতিবেদনের শিরোনাম আমার মূল্যায়নের কাজের সামগ্রিক অভিজ্ঞতা সম্পর্কে প্রতিফলনমূলক প্রতিবেদন। প্রতিবেদকের নাম মেহেদী হাসান, তারিখ 27/11/2023। আমার মূল্যায়ন কাজের সামগ্রিক অভিজ্ঞতা। বিদ্যালয়ের ভিত্তিক সমস্যা বলতে গেলেই প্রথমে চলে আসে আমাদের শ্রেণীকক্ষের সমস্যার কথা। একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এই সমস্যাগুলো নিয়ে আলোকপাত করা যাক। প্রথমে চলে আসে শ্রেণীকক্ষের অবকাঠামোগত সমস্যার কথা। অনেক সময় শ্রেণীকক্ষের মেঝে ভেঙে যেতে পারে, জানালা ভেঙে যেতে পারে, ছাদ ঝরে যেতে পারে, বাথরুম অপরিচ্ছন্ন থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন শিক্ষা উপকরণের অভাব দেখা দিতে পারে। কোনো শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, চক, ডাস্টার, মার্কার, লাইট, ফ্যান এগুলো থাকে না। তাছাড়া শ্রেণীকক্ষের আশেপাশে যদি কোনো সামাজিকগত বা পরিবেশগত সমস্যা থাকে, সেটিও অনেক বড় চিন্তার কারণ। আমরা আমাদের শ্রেণীকক্ষে নিম্নোক্ত সমাধান কার্যক্রম পরিচালনা করেছি। নাম্বার 1, আমাদের শ্রেণীকক্ষে জানালার যে কাজগুলো ভাঙা ছিল সেগুলো পরিবর্তন করে নতুন কাজ লাগিয়েছি। নাম্বার 2, আমাদের শ্রেণীকক্ষের কয়েকটা লাইট নষ্ট ছিল, ওইগুলো পরিবর্তন করে নতুন লাইট লাগিয়েছি। নাম্বার 3, আমাদের শ্রেণীকক্ষের কয়েকটা বেঞ্চে বসতে সমস্যা ছিল, এজন্য শিক্ষকদের বলে আমরা নতুন বেঞ্চ আনিয়েছি। নাম্বার 4, আমাদের শ্রেণীকক্ষের পাশের বাথরুম সবসময় অপরিচ্ছন্ন থাকতো, এটা আমরা পরিষ্কার করে দিয়েছি। নাম্বার 5, আমাদের শ্রেণীকক্ষে ছাদের একটি কোনো ফুটো ছিল, সেই ফুটো দিয়ে পানি পড়তো, সেটা আমরা ঠিক করেছি। নাম্বার 6, আমাদের শ্রেণীকক্ষ হোয়াইট বোর্ডটা ভাঙা ছিল, আমরা এটা পরিবর্তন করে নতুন একটি হোয়াইট বোর্ড লাগিয়েছি। আমাদের এই কার্যক্রমগুলোর ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমরা নিজেরাই। শ্রেণীকক্ষ হচ্ছে পড়াশোনার জন্য সবচেয়ে উত্তম জায়গা। এখানে যদি আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাই, তাহলে সঠিকভাবে পড়াশোনাটা করা সম্ভব হবে না। তাই শ্রেণীকক্ষে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করার মাধ্যমে আমরা বেশ উপকৃত হয়েছি। দলগত কাজে সুনির্দিষ্টভাবে কে কোন দায়িত্ব পেয়েছে এবং কেমন লেগেছে সেটি বলতে হবে। আমরা এখন চলে যাব এটার উত্তরে। আমি যেহেতু দলের লিডার ছিলাম, তাই কোন সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে একটি পরিকল্পনা করেছিলাম এবং আমার দলের বাকি সদস্যদের সাথে সে ব্যাপারে আলোচনা করে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করেছিলাম। সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আমাদের সমস্যা সমাধানগুলো করেছিলাম। আমাদের দলের প্রত্যেকটি সদস্য সমানভাবে সবগুলো কাজ সহায়তা করছে এবং আমরা সকলে মিলে আমাদের এই সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি বলে বিশ্বাস করি। এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি সহ আমার দলের প্রত্যেকটি সদস্যই বেশ উপভোগ করেছি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অংশগ্রহণ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এই দলগত কাজ করার সময় আমাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমাদের কাজ সম্পূর্ণ করেছি। তবে মাঝে মধ্যে একজনের মতামতের সাথে আরেকজনের মতামত বিরোধ সৃষ্টি হয়েছিল। সবাই মিলে একসাথে কাজ করতে গেলে এমনটা হতেই পারে, কিন্তু সাথে সাথে আমরা সবাই একসাথে বসে আবার আমাদের সমস্যা বা আমাদের মাঝে বিরোধগুলো দূর করে নিয়েছিলাম এবং এভাবেই করে আমরা আমাদের শ্রেণীকক্ষের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করতে পেরেছি। আমাদের শ্রেণীকক্ষের পরিবেশের এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে। পুরো কার্যক্রমটি আমি বেশ উপভোগ করেছি। সবাই মিলে এক হয়ে একসাথে কাজ না করলে শ্রেণীকক্ষের পরিবেশটা সুন্দর করা সম্ভব হতো না আমাদের পক্ষে। ঘ নম্বর রয়েছে প্রমাণক সংরক্ষণ, অর্থাৎ আর্থিক ডায়েরি জমা দেন। তো এই ঘ নম্বরটি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং উত্তর সহ দেখিয়ে দিব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।